আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি হচ্ছে নামাজের সাথে ইসলামের সম্পর্ক কি, এই সম্পর্কে কিছু কথা আলাপ আলোচনা হবে। আমাদের কাজী জাবের সাহেব কিছু কথা বলবে ও মিজানুর রহমান আজহারি সেও কিছু কথা বলবে। কে সঠিক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখতে থাকুন। তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তানগুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা। সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায়। বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে, শয়তানের পূজা করে, শয়তানের ইবাদত করে, আর মুমিনের লেবাস পরে। মুমিনের লেবাস পরে, মুত্তাকির লেবাস পরে, মুহসিনিনের লেবাস পরে, সাবিরিনের লেবাস পরে, কিন্তু ইবাদত করে শয়তানের। কারণ কুরআনুল মাজিদ বলেছে, রব্বুল আলামিন বলেছে, ইবাদত দুই প্রকার হয়, দুইজনের হয়। এক হইল রবের ইবাদত হয়, আরেক হইল শয়তানের ইবাদত। রব্বুল আলামিনের ইবাদত করে আমানুরা, মুমিন, মুহসিনিন, মুত্তাকিরা, মুসল্লিরা। আর শয়তানের ইবাদত করে থাকলেই, পরিচয় না থাকলেই, না চিনতে পারলেই তার দ্বারা বড় ধরনের ভুলও হয়, বড় ধরনের অপরাধও হয়। একটা নবজাতক শিশু, 6 মাসের শিশু, 1 বৎসরের শিশু বাচ্চা, সে প্রস্রাব কি সেটা জানে না। তাই সে প্রস্রাবের মধ্যেই শুয়ে থাকে, প্রস্রাবের মধ্যেই বসে থাকে, অনেক সময় প্রস্রাব নাড়াচাড়া করে। জানলে কেউ করবে না, আপনারাও করবেন না। কারণ জানা আছে বিদায় করে না, পরিচয়টা জানে বিদায় করে না। কিন্তু ওই শিশু বাচ্চা সে জানে না এটা যে প্রস্রাব। ঠিক একটা শিশু বাচ্চা 6 মাস 1 বছরের, যে সে পায়খানার মধ্যে শুয়ে থাকে, পায়খানা নাড়াচাড়া করে, অনেক সময় মুখেও দেয়। কেন? সে তার পরিচয় জানে না, পায়খানা সম্পর্কে তার জানা নাই। কিন্তু বড় মানুষ গেলে তা করে না, বড় মানুষের সেই বিষয়ে জানা আছে। তাই আমি বিরত থাকতে পারবো তখনই যখন আমি যে কোনো বিষয়ে জানতে পারব। এখন যে বোম সম্পর্কে জানে, সে কোনো দিনও বোম যেখানে ফিট করা সেখানে যাবে না। কারণ জানে এটা ব্রাস্ট, এটা ফাটলে পরে আমিও শেষ, সব শেষ। আচ্ছা, যে ওহাবি চিনে, ওহাবি সম্পর্কে জানে, সে জীবন ওহাবির কাছে যাইব না। কারণ ওই ব্যক্তি জানবে যে ওহাবির কাছে গেলে ইমান ঠিক রাখা যায় না, ইমান থাকে না। ওহাবিজমটা ইমান বিধ্বংসী একটা কামান। এই মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইমান বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইমান বিধ্বংসী ট্যাঙ্ক, কামান যেটাই বলেন, সেটার নামই হলো ওহাবিজম। এবং এই ওহাবি ইজমের মানুষেরা যারা এটার অনুসরণ করে, তাহারা নিজেরাও জানে না ওহাবিজম আসলে কি। এবং সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে, ওহাবিদের সকল কাজ কারবার হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং বাহিরগত, ভেতরগত এবং হাকিকতি কোনো বিষয় তারা চর্চা করে না। এবং তাদের মারামারি, ফতোয়াবাজি, সেটা কিন্তু আত্মশুদ্ধি নিয়ে না। পাঞ্জাবি পা টাকনু থেকে কতখানি উঁচুতে পড়তে হবে, কতখানি উঁচু দিয়ে কাটতে হবে, লুঙ্গি কতখানি উঁচুতে পরব, তারপরে কার দাড়ি লম্বা হবে, খাটো হবে, দাড়ি থাকবে না থাকবে না, হাত কোনখানে বান্ধুম, নাভির গুড়ে না পেটের উপরে না বুকের উপরে, এই অনুষ্ঠান নিয়ে তাদের ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, এই বিষয়গুলো।
কিন্তু মূলের ধারের কাছেও এরা নাই। তো ঠিক আপনি যে পরিচয়টা না জানেন, সেই পরিচয় না জানলে আপনি তার সাথে মিশবেন। যে ডাকাতের পরিচয় জানে না, সে ডাকাতের সাথে যায় মিশে যাবে, কিন্তু যে ডাকাতের পরিচয় জানে যে এটা ডাকাত, তার সাথে মিশবে না। যে সন্ত্রাসীর পরিচয় জানলে সে সন্ত্রাসীর সাথে সঙ্গ করবে না, সঙ্গ করলে সে সন্ত্রাসী হবে। এর জন্য পরিচয় জানা জরুরি, পরিচয় জানতে হবে। অধিকাংশ মানুষ তার নিজের পরিচয় জানে না। মানুষ সম্পর্কে আল্লাহ, রসুল এবং কোরআন কি বলেছে সেই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা নাই। মানুষ নিজেদেরকে ভালো মনে করে, কিন্তু মানুষ মোটেও ভালো নয়। এটি আমার কথা না, এটি কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল কারিম, কোরআনুল মাজিদের কথা। আমি দলিল সহকারে আপনাদের সাথে সামনে কোরআন থেকে তুলে ধরব, এবং আমি প্রথমেই 2টা আয়াত পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, আমলিল ইনসানা মা তামান্না, আমলিল ইনসানে মা তামান্না। মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ যা চায় তাই কি সে পায়? না। মানুষ যা চায় তা কি সে পায়? এটা আল্লাহ নিজে প্রশ্ন করছে, রসুল নিজে প্রশ্ন করছে, এটা প্রশ্নবোধক। তারপর আল্লাহ বলতেছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন, মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, এবং মানুষ যা চায় তা কি সে পায়? মানুষের জন্য কেবল তাই রয়েছে যা তার জন্য সে চেষ্টা করেছে। মানুষের জন্য কেবল তাহাই রয়েছে যাহার জন্য সে চেষ্টা করেছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন সূরা বনী ইসরাঈলে, আহাসিবান নাস আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা বিল্লাহি। মানুষ কি মনে করে যে সে মুখে বলল আমি আল্লাহতে ঈমান আনলাম? আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা বিল্লাহি অহুম লা ইফতানুন, তাহাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে যে মানুষ মুখে বলল যে আমি আল্লাহতে ঈমান আনিলাম, আমি আল্লাহতে ঈমান আনিলাম, এই কথা বলার কারণে আল্লাহ তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবে? আল্লাহ জিজ্ঞেস করতেছে সূরা বনী ইসরাঈলে। আবার আমরা যদি সূরা বাকারার মধ্যে দেখি, তখন বলতেছে অমিনান নাস মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ালা হুম লা ইউমিনুন। মানুষ যখন বলে আমরা ঈমান আনলাম আল্লাহতে এবং আখিরাত দিবসে, কিন্তু তারা মুমিন নয়। কি মুশকিল! আল্লাহ বলতেছে মানুষকে খুব সামান্য জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। আর যদি হুবহু অর্থ করা হয়, তাহলে কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে শুধু পান করার জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে। একটা নবজাতক শিশু সে পান করা ব্যতীত আর কিছুই জানে না। মানুষ পান করার জ্ঞান নিয়ে আসে, এর বাহিরে মানুষের অন্য কোনো জ্ঞান থাকে না। তাও সে কি পান করবে, হালাল পান করবে না হারাম পান করবে, সেটার জ্ঞানও তাহার নাই। তাকে যদি আপনি মায়ের বুকের দুধ খাওয়ান তাও সে খায়, গরুর দুধ খাওয়ান সেটাও সে খায়, ছাগলের দুধ খাওয়ান সেটাও সে খায়, কিংবা অন্য কোনো পশুর দুধও যদি আইনা খাওয়ায় দেন তাও সে খাইব। সে নির্ণয় করতে পারে না, জানে না, কারণ তার জ্ঞান নাই। সে শুধু পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানেন না। পান করার জ্ঞান ব্যতীত সে
কিছুই নিয়ে আসে নাই, আল্লাহ তাকে দিয়ে পাঠায় নাই। কাকে? মানুষকে। মানুষ পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানে না। আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সীমিতই জ্ঞান দেওয়া হয়েছে, তোমরা কিছুই জানতা না। মানুষ যাহা কিছু জানছে, শিখছে, যাহা কিছু করে সব এই পৃথিবীতে এসে শিখে তারপরে করে। মানুষ খাওয়া জানতো না, পান করা জানতো, খাওয়া জানতো না। এই শিশু বাচ্চা, তাকে খাবার শেখানো হয়। সে হাঁটতে জানতো না, তাকে হাঁটা শেখানো হয়। বসতে জানতো না, বসা শেখানো হয়। সে পিতার পরিচয় জানে না, তাকে বাবা বাবা বলে 2 বছর 1.5 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে সে বাবা ডাকে, মা ডাকে, আত্মীয় স্বজন, চাচা চাচি, নানা নানি, ফুপু খালা সব ডাকে। শেখানোর পরে, শেখানোর আগে সে কিছুই জানে না। হ্যাঁ, মানুষ সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে আপনার প্রফেসর হয়, সে আপনার এই জ্ঞানী গুণী যাহা কিছু হয় সব পৃথিবীতে আগমন করার পরে শিখে। মানুষ হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আল্লামা হয়, সব হয় আয়েশা। মানুষের কাছ থেকে শিখে, মানুষ তাকে শেখায়। অপরের কাছ থেকে শিখে, সমাজের কাছ থেকে শিখে, রাষ্ট্রের কাছ থেকে শিখে, জনগণের কাছ থেকে শিখে, উস্তাদ, শিক্ষক, গুরু এর কাছ থেকে শিখে। সেই মানুষ শেখার পরে যখন তাহারা মাদানি, আজহারি অথবা সালাফি, হ্যাঁ, অথবা অন্য কিছু হয়ে যায়, তখন তারা বলে কি, রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহারাই বেয়াদব, তাহারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার 1 বেয়াদব। কেন বললাম? আল্লাহ নিজে বলছে, তোমরা আমার রসুলকে ইজ্জত করো, আমার রসুলকে সম্মান করো। রসুলকে ইজ্জত করতে বলা হয়েছে কেন? রসুল, আল্লাহর রসুল এবং আল্লাহর নবী কখনো পৃথিবীতে আইসা জ্ঞান অর্জন করে না, জ্ঞান দিয়েই পাঠানো হয়, হিকমত দিয়েই পাঠানো হয়। তাই কুরআনুল মাজিদেই বলা হচ্ছে ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর নবী বলতেছে নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, ওয়াজআলনি নবিয়ান, আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। এবং আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, নাযীরা, সতর্ককারী, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে। তারপর আল্লাহ বলতেছে ইজবা আসা উম্মিইনা রুসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি উম্মিয়িনদের মধ্য হইতে একজন রসুল তোমাদের মাঝে পাঠিয়েছি। এই উম্মিকে, এই রসুলকে পাঠানো হয়েছে কেন? ওয়া ইউযাক্কি, ওই আয়া কি, আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, মানুষের নফসকে পবিত্র করবে, মানুষকে কিতাব শিক্ষা দেবে এবং মানুষকে হিকমত শিক্ষা দেবে। দেখেন, তাহলে রসুল আগমন করলেন গুরু হয়ে, আর মানুষ জন্ম নিল নাদান হইয়া, কিচ্ছু জানতো না। রসুল আগমন করলেন কিতাব নিয়ে, মানুষের জন্ম হইল জাহালাতি ভাবে। কিতাবের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ফুরকানের জ্ঞান নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সরকার দু আলম, তাজদার হযরম, তাজদার মদিনা, সাহেবে মিরাস, সাহেবুল জামাল, সৈয়দুল বশর, আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এই জগতের বুকে তাওরাতের জ্ঞান নিয়ে, ইঞ্জিলের জ্ঞান নিয়ে, জবরুতের জ্ঞান নিয়ে, আল কোরআনের নিয়ে এবং কিতাবের জ্ঞান নিয়ে, হিকমতের জ্ঞান নিয়ে, ফুরকানের জ্ঞান নিয়ে। রহমত হয়ে আগমন করলেন, নিয়ামত হয়ে আগমন করলেন, রিজিক হয়ে আগমন করলেন। রহমত, নিয়ামত, বরকত, দৌলত সব কিছু রহমাতুল লিল আলামিন।
এবাদত হয়ে আগমন করলেন। রসুলের চেহারা মুবারক দেখা ইবাদত, রসুলের আদেশ হুকুম মানা ইবাদত, রসুলের নিষেধ মানা সেটাও ইবাদত। রসুল শরীয়ত নিয়ে আসলেন, তরিকত হাকিকত মারেফত। রসুল আসলেন, সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেয়াদব, এই আজাহারি, এই মাদানি, এই ফালানি, এই টুকানি, তারা বলেন যে রসুল আমাদের মতো। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। একজনের সাইজ 3.5 ফুট, আরেকজনে, মানে কি বলবো এদেরকে, এরা রসুল সম্পর্কে আজে বাজে মন্তব্য করে। তাদের নজরে এত আয়াত আছে, এত গুণ আছে, সেইটা বললো না। একটা আয়াতের 2 নাম্বার অর্থ করে, ভুল অর্থ করে, হুবহু অর্থ করে না। সেটা হলো সূরা কাহাফের শেষের দিকে যে আয়াতটা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্নি বলে নাই, নিশ্চয়ই আমি বলে নাই, এক বচনে বলে নাই, 2 বচন বহু বচনে বলছে, ইন্না নিশ্চয়ই আমরা, মা কি, আনা আমি, বাশারুম চামড়াদারি, মিসলুকুম তোমাদের মতো। নিশ্চয় আমরা কি, আমি কি তোমাদের মতো চামড়াধারী। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন তারা সবাই আমরা রূপী নূরে মোহাম্মদ, তারা সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতে যত নবী রসুল ওলিয়া উলিয়া কিরাম এসেছে তারা মোহাম্মদের জাত, নূরে মোহাম্মদের সন্তান, নূরে মোহাম্মদের ধারক বাহক। তাই তারা সবাই আমরা রূপ ধরে আছে, আহাদ রূপ ধরে আছে। তাদের সবার পিতা এই মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের মতো চামড়াদারি। বাশার অর্থ চামড়া, ইনসান অর্থ মানুষ, বাশার অর্থ চামড়া, বাশার অর্থ মানুষ না, বাশার অর্থ চামড়াধারী। আর ইনসান অর্থ হইল মানুষ, নাস অর্থ মানুষ, নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি কি থেকে আজকে আপনাদেরকে বলবো। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাই একটু খেয়াল করেন, কোরআন পড়েন না তো। মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে ঘোলা গন্ধযুক্ত ও পুরা ঠনঠনা মাটি ও পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ঘোলা পানি, লাফানো পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কাদা নরম গন্ধযুক্ত মাটি হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। প্রথম মানুষ থেকেই তার জোড়া সৃষ্টি করা হয়। প্রথম মানুষ থেকে না, নফস থেকে। এক নফস থেকে সকল নফস সৃষ্টি করে। আবার এই দেহ, দেহ থেকেই দেহ সৃষ্টি হয়, দেহ থেকে নফসের সৃষ্টি হয় না। কোড করে রাখবেন এগুলো, একদিন কাজে দিবে। বলবে হ্যাঁ, কেউ একজন বইলা গেছিল যে নফস, ইনসান, নাস, বাশার এর তফাৎ বুঝে না। যে নফস, ইনসান, নাস, বাশার, জিন এর তফাৎ বুঝে না, সে কিভাবে নবী, রসুল, ওলি, আউলিয়া, আব্দুহু এই বিষয় বুঝবে? সে কিভাবে আমানু, মুসল্লি, মমিন, আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, মমিন এর তফাৎ বুঝবে? প্রশ্নই আসে না। সে তো জিন ইনসানই বুঝে নাই। সে ইনসান, নাস, বাশার বুঝে নাই, নফস বুঝে নাই। খান্নাস শব্দের অর্থ কি, খান্নাস রূপী শয়তানের পরিচয় জানে না। বিরাট বিরাট আজাহারি, বিরাট বিরাট ভার্সিটির মাল, বিরাট বিরাট মাদানি, বিরাট বিরাট টুকানি, শেষরানি, ফালানি যারা আছেন, তাহারা আজ পর্যন্ত খান্নাস রূপী শয়তানের ব্যাখ্যাটাই কোরআনুল মাজিদ থেকে তুলে ধরতে পারলেন না। এত বড় বড় ডিগ্রি লইলেন, এক সাঙ্গারি করে ডিগ্রি, ডক্টরেট, অমুক তমুক। আল্লাহর ওলিরা এরকম ডক্টরেট পাতিল মাজবার লেগা রাখে যে ডক্টরেট করছো না এখন, হ্যাঁ আল্লাহর ওলির দরবারে বস্তা টানো, পাতিল দাও, বাসন দাও, ঝাড়ু দাও, তারপরে যাইয়া সিনার এলেম পাইবা। যদি সিনার এলেম থাকতো তাইলে দেখতো নূরে মুহাম্মদ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুল কায়নাতের সুলতান, কুল কায়নাতের মাওলা। আছে মাথার জ্ঞান, কতটি বই পড়ছে, পইরা
আসমানে আজ পর্যন্ত উড়া পারে নাই, হ্যাঁ আরশ মহল্লার খবর কয় আসকালানির কিতাব, অমুকের কিতাব, তমুকের কিতাব পইরা। হৃদয় দিল কিতাব পড়ছেন, নুরি কোরআন পড়ছেন, নুরি কোরআন পাঠ করছেন, জিন্দা কিতাব পাঠ করছেন, নূরের কিতাব পাঠ করছেন, নূরের কিতাব পড়েন, সিনার এলেম অর্জন করেন, রাহমাতাল্লিল আলামিন সম্পর্কে বুঝতে পারবেন। রাহমাতাল্লিল আলামিনকে বোঝা সম্ভব না, বোঝা সম্ভব না। ও সরওয়ারে কায়নাত সুলতান আমার দয়াল রসুল রাহমাতাল্লিল আলামিন। এই মানুষ নাদান, কিন্তু মানুষ নিজেকে নাদান মনে করে না। মানুষ নিজের নিয়ে অনেক অহংকার করে, অনেক অহংকার করে। ইতিপূর্বে আমি মানুষ সম্পর্কে 2টা পর্ব করেছি, সামনে আরও করব। এই এত বড় বড় ডক্টরেট কয় আমি 40 বছর ধরে হাদিস পড়াই, অমুক পড়াই, তমুক পড়াই, এত কিছু পড়াইলেন, খান্নাস রূপী শয়তানরে আপনারা গাছে মাছে আপনারা গড়ে পায়খানায় পান কেমনে? খান্নাস রূপী শয়তান থাকার স্থান একমাত্র জিন আর ইনসানের অন্তর, আর কোনো জায়গায় খান্নাস রূপী শয়তান থাকে না। শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, সেই 19 প্রকার হাতিয়ার ব্যবহার করে। আমি আগে মানুষের চরিত্রটা বইলা নেই কোরআনুল মাজিদ থেকে। দেখেন মাওলা আলী সরওয়ারে কায়নাত, মাওলা আলী মাওলায়ে কায়নাত রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, রসুল রাহমাতাল্লিল আলামিন, মাওলা আলী হচ্ছেন মাওলায়ে কায়নাত। মাওলায়ে কায়নাতের একটি বাণী, মাওলা আলী বলেছেন, সন্দেহের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে মরে যাওয়া। সন্দেহের সাথে বাইচা থাকার থেকে, সন্দেহ নিয়া বেঁচে থাকার চেয়ে বিশ্বাসের সাথে মইরা যাওয়ান ভালো। আর মাওলা আলীর গোলাম যে, তিনি বলেছেন, সন্দেহের সাথে সন্দেহ নিয়া সেজদা করার চেয়ে, সন্দেহ নিয়া সেজদা করার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া। আপনি সন্দেহ নিয়ে সেজদা করা থেকে বিশ্বাস নিয়ে ঘুমাইয়া পড়েন, এইটা ভালো। আর আপনি সন্দেহের সাথে সন্দেহ নিয়ে বাইচা থাকার থেকে বিশ্বাস নিয়ে মইরা যান, এটা ভালো। আজকে মানুষ শয়তানের পূজা করে কিন্তু মুমিনের লেবাস করে। বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে, শয়তানের পূজা করে, শয়তানের ইবাদত করে, আর মুমিনের লেবাস পরে। মুমিনের লেবাস পরে, মুত্তাকির লেবাস পরে, মুহসিনিনের লেবাস পরে, সাবিরিনের লেবাস পরে, কিন্তু ইবাদত করে শয়তানের। কারণ কুরআনুল মাজিদ বলেছে, রব্বুল আলামিন বলেছে, ইবাদত 2 প্রকার হয়, 2 জনের হয়। এক হইল রবের ইবাদত হয়, আরেক হইল শয়তানের ইবাদত। রব্বুল আলামিনের ইবাদত করে আমানুরা, মুমিন, মুহসিনিন, মুত্তাকিরা, মুসল্লিরা, আর শয়তানের ইবাদত করে মানুষ। মানুষ সব সময় শয়তানের ইবাদত করে। আমানু যারা, তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে। এই মানুষকে আল্লাহ সতর্ক করেছে যে, হে মানুষ, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র, এবং অনুসরণ করিও না শয়তানের পথ, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কার জন্য প্রকাশ্য শত্রু? মানুষের জন্য। তাহলে মানুষ কি? মানুষ সেটা একটু বলি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে কাদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন। আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ মানুষকে পথ দেখবার জন্য
নবী রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা, এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কি, খুব খেয়াল করেন। মানুষ ঝগড়াতে, মানুষ কৃপণ, মানুষ অলস, মানুষ লোভী, মানুষ অহংকারী, মানুষ অধৈর্য, মানুষ হিংসুট, মানুষ তাড়াহুড়াপ্রবণ, মানুষ দুর্বল, মানুষ জালিম, মানুষ উদাসীন, মানুষ অকৃতজ্ঞ, মানুষ সীমা লঙ্ঘনকারী, মানুষের জ্ঞান সীমিত, মানুষ সীমা লঙ্ঘনকারী, মানুষের বেশি দিন বাঁচতে চায়, মানুষেরা বেশি দিন বাঁচতে চায়, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, পরে ভুলে যায়, মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায়। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এই ধারণা ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই, এই ধারণাও ভুল। মানুষকে কেউ দেখে না, এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, এই ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না, এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না, এই ধারণাও ভুল। পাপীদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে, এ ধারণাও ভুল। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে, এ ধারণাও ভুল। প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে, এ ধারণাও ভুল। মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করেছে, এই ধারণাও ভুল। মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে কি দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে এবং সম্পদ দিয়ে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে। আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন।